জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় তৈরি হয়েছে চরম হযবরল অবস্থা। অস্বাভাবিক বিলম্বে দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা আরও বেড়ে যাচ্ছে। ভোটের ফলাফলের আশায় অস্থির হয়ে আছেন সবাই, সাংবাদিক থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যন্ত। ভোট গ্রহণ শুরুর পর থেকেই সংবাদকর্মীরা তথ্য সংগ্রহের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চরম বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার মধ্যেও তারা পিছু হটেননি। তবে ফলাফল ঘোষণা না হওয়ায় গণনা কক্ষের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। ফলে সংবাদকর্মীদের মুখেও ক্ষোভ আর হতাশার সুর স্পষ্ট। একই পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। দায়িত্ব পালনের দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় ক্লান্তি তাদের চোখে মুখেও ধরা পড়েছে। আর ভেতরে যারা ভোট গণনার কাজে নিয়োজিত তাদের অবস্থা আরও করুণ। হাতে হাতে ভোট গুনতে হচ্ছে, তার উপর লোকবলও কম। ফলে বিশ্রামহীনভাবে চলছে কাজ। সিনেট ভবন, বটতলা সহ পুরো ক্যাম্পাস জুড়ে এলইডি স্ক্রিনের সামনে রাতভর জেগে থেকেছেন শিক্ষার্থীরা। সবার অপেক্ষা একটাই, চূড়ান্ত ফলাফলের ঘোষণা। দীর্ঘ ৩৩ বছর পর গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ১০ম ডাকসু নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩৩ বছর পর গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ১০ম ডাকসু নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে অনিয়ম, অস্বচ্ছতা ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিকেল ৩:৩০টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। একই সময়ে ছাত্র ইউনিয়নের প্যানেল সম্প্রীতির ঐক্য নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানায়। এছাড়া অন্যান্য প্যানেলের প্রার্থীরাও কারচুপি ও অব্যবস্থাপনার অভিযোগ করেন। যদিও অনেক শিক্ষার্থী এসব অভিযোগকে রাজনৈতিক দোষারোপ হিসেবে দেখছেন এবং শেষ পর্যন্ত ভোট প্রদান করেছেন। ওই দিন রাত ১০টা ১০ শুরু হয় ভোট গণনা। কিন্তু শুক্রবারও সারাদিন গণনার প্রক্রিয়ায় ২ দফা বিরতি দেওয়া হয়। চূড়ান্ত ফলাফল ঘোষণার কাছাকাছিও পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন। শুক্রবার সকালে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন পোলিং অফিসার এবং বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। এই দুঃখজনক ঘটনা ভোট গণনার গতিকে আরও ধীর করে দেয়। এদিকে শুক্রবার ১২ সেপ্টেম্বর রাতে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মাফরুহি সাত্তার। এ ঘটনা মুহূর্তেই ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনের সমন্বিত শিক্ষার্থী জোট অভিযোগ তোলে যে ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল না হয় বিএনপিপন্থী শিক্ষক মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন। তারা এই পদক্ষেপকে দায়িত্বহীনতা হিসাবে নিন্দা জানায়। পরে ধীরগতির কারণে ভোট গণনা সাময়িকভাবে বন্ধ রেখে জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। বৈঠকের পর তিনি জানান, টেবিল সংখ্যা বাড়ানো এবং অধিক জনবল যুক্ত করে গণনার গতি বাড়ানোর চেষ্টা চলছে। রাতের মধ্যে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে এখনও সেই ফলাফল ঘোষণার কোনো খবর পাওয়া যায়নি। এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৭৪৭ জন। চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ জন। এর মধ্যে সহসভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে ১০ জন। এখন পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে একটাই জবাবের, চূড়ান্ত ফলাফল কবে আসবে এবং এই দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে হবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।